So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। বেঙ্গল নিউজে সাধারণত আমরা ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট অ্যান্ড কোথায় কোথায় নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে ভিডিও বানিয়ে থাকি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, সকলের সাথে শেয়ার করো আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথম যে সব থেকে বড় খবর উঠে আসছে সেটা অবশ্যই হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ওপর থেকে, যেখানে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড রিসেন্ট সময় ওয়েস্ট বেঙ্গলে তারা প্রায় 5,000 কোটি টাকার একটা বিপুল বিনিয়োগ করতে চলেছে। হলদিয়া পেট্রোকেমিক্যালস স্টেট বেসড একটা কলকাতা বেসড চ্যাটার্জি গ্রুপের একটা পেট্রোকেমিক্যাল সংস্থা, যার বিপুল বিস্তার রয়েছে হলদিয়ার মধ্যে। সেখানেই তারা কিন্তু তার প্রায় 5,000 কোটি টাকার একটা গ্রিন ফিল্ড প্রজেক্টও তৈরি করবে। দেখতেই পাচ্ছেন HPL to hike expansion cost by 66% to invest 5,000 crore in Bengal chemical project। তো বেঙ্গল কেমিক্যাল প্রজেক্ট পশ্চিমবঙ্গের কেমিক্যাল সেক্টরের ক্ষেত্রে 66%-এর একটা হাইক নিয়ে তারা প্রায় একটা 5,000 কোটি টাকার একটা বিনিয়োগ করতে চলেছে এবং সেখানে তারা তাদের সাবসিডারিদের সাথেও কোলাবোরেশন করে 2026-এর মধ্যে এই ধরনের একটা এক্সপ্যানশন কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার চান্স আছে। অবশ্যই পশ্চিমবঙ্গের কেমিক্যাল সেক্টরের জন্য এটা একটা খুব ভালো খবর, একটা খুব বড় খবর। সেই ক্ষেত্রের দিক থেকে এটা এই রিসেন্ট সময়ের একটা হিউজ ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। খুব তাড়াতাড়ি এটা প্রস্ফুটিত হোক, গ্রাউন্ডে আসুক। এবং রিসেন্ট সময় আমরা দেখতে পেরেছি হিমাদ্রি পেট্রোকেমিক্যালসেরও যে সিঙ্গুরে তাদের কার্বন ব্ল্যাকের প্ল্যান্টটাও কিন্তু একটা বিপুল বিস্তার স্থাপন করেছে। তো কেমিক্যাল সেক্টরে পশ্চিমবঙ্গের যে উন্নতি, ওয়েস্ট বেঙ্গলের উন্নতি, সেটা কিন্তু এখন লক্ষণীয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের আরও ইনভেস্টমেন্ট যদি আমরা পেতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর থাকবে আমার ইউটিউব চ্যানেলের ওপর। তারপরে একটা বড় খবর যেটা হচ্ছে গিয়ে কলকাতার মার্কেট, যে অফিস স্পেস মার্কেট আছে সেটাও কিন্তু খুব ভালোভাবেই স্টিল নাও গ্রোথ করছে। কোয়ার্টার 3-তেও এই ফিনান্সিয়াল ইয়ারের সেখানেও গ্রোথ করছে। সেখানে আর্নেস্ট ইয়ং বলতে, এরিকসন বলতে তারা কিন্তু এখনও মানিকা স্যাডোনা এবং অন্যান্য লোকেশনে তারা কিন্তু অফিস স্পেস হায়ার করতে থাকছে। তাছাড়াও যদি আমরা 4,500 হেক্টর অফ সুন্দরবন ফরেস্ট টু বি রিস্টোর্ড ইন ম্যানগ্রোভ রেস্টোরেশন প্রজেক্ট, তো ম্যানগ্রোভ রেস্টোরেশন প্রজেক্টের আন্ডারে প্রায় 4,500 হেক্টর সুন্দরবনের যে জমি আছে, মানে সেখানে কিন্তু এই ফরেস্ট তৈরির ক্ষেত্রে রাজ্য সরকারের একটা সদর্থক ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তো এইভাবে নেচারকে বাঁচিয়ে রাখার মাধ্যমেই আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট এবং ইকোনমিক প্রসপারিটির দিকে এগিয়ে যেতে হবে। সেখানে আমাদের অনারেবল CM মমতা ব্যানার্জি 56টা প্রজেক্ট প্রায় 161 করোড় রুপিজের দার্জিলিংয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট ইনঅগারেট করেছে। তো এটা খুব ভালো খবর নর্থ বেঙ্গলের জন্য এবং দার্জিলিংবাসীর জন্য। সেখানেও ডেভেলপমেন্ট হতে হবে এবং সেখানে অন্যান্য সংস্থা যেমন ফার্মাসিউটিক্যাল হতে পারে, টি সেক্টর হতে পারে, আরও বিনিয়োগ বাড়াতে হবে। সেখানেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা টু বিল্ড ইন্ডিয়াস লংগেস্ট আন্ডার ওয়াটার ট্রাক টানেল ইজিং পোর্ট কনজেশন উইথ PM গতিশক্তি। তো PM গতিশক্তি প্ল্যানের মাধ্যমে, কেন্দ্র সরকারের এই প্ল্যানের মাধ্যমে কলকাতায় কিন্তু কলকাতা টু হাওড়ার মাঝে একটা যে রিভার টানেলও প্রস্তাবিত হয়েছে। এর ব্যাপারে আরও আপডেট আসলে ভবিষ্যতে আমরা আরও বেশি করে এই আপডেটটা দেব। সেই ক্ষেত্রে এই ধরনের প্রায় 11,000 কোটি টাকার একটা বিপুল খরচ করা হবে। দেখতেই পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি যে কলকাতা পোর্ট আছে, ট্রাস্ট আছে, তারা কিন্তু প্রায় 11,000 কোটি টাকার এই প্রজেক্টটা নিয়েছে। সেখানে তারা প্রায় মেটিয়াবুরুজ টু হাওড়াকে কানেক্ট করবে। সেখানে আবার রাজ্য সরকারের তরফ থেকে সেকেন্ড হুগলি ব্রিজেরও, অল্টারনেটিভ ব্রিজেরও তৈরি করার এরকম কথা আসছে।
তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিসকে হ্যান্ডেল করার জন্য ফারাক্কায় প্রায় 150 কোটি টাকার একটা ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্টের একটা প্রজেক্ট চলছে। ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিস ইন ফারাক্কা ব্লক মুর্শিদাবাদ ইজ ফাইনালি সেট টু বি রিজলভড অ্যাজ 150 crore অফ দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট টু বি ইনঅগারেট। তো এটা একটা ভালো খবর। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউকে ডেলিগেশনস কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম আসছে, যার মাধ্যমে তারা সেমিকন্ডাক্টর সেক্টর অ্যান্ড এআই সেক্টরে বিভিন্ন কোম্পানির ডেলিগেশনসরা ইউকে বেসড আসবে। তারা এখানে জিসিসি স্থাপন করার দিকেও ভাববে। 17খানা ইউকে অর্গানাইজেশনের যারা আছে বড় বড় কোম্পানির যে ডেলিগেশনস, তারা কিন্তু এক্সপ্লোর করবে বিভিন্ন বিজনেস অপরচুনিটিস ইন ওয়েস্ট বেঙ্গল। তো এটা খুব ভালো খবর। রিসেন্ট সময়ে আমরা যেভাবে দেখেছি যে সেমিকন্ডাক্টর শিল্পের একটা আশা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, শেষ অবধি কোন জায়গায় এই সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা বসে সেটা কিন্তু নজর থাকবে, এবং সেটা সাকসেসফুলি বসতে পারলে অন্যান্য সংস্থারও কিন্তু নজর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থাকবে। তার কারণ হচ্ছে এখানে সস্তায় প্রচুর পরিমাণে এবং হাইলি স্কিল্ড ওয়ার্কফোর্স পাবে, ওয়াটার পাবে, সব ধরনের অনুকূল পরিস্থিতি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের জন্য কিন্তু এখানে আছে। তো সেই দিক থেকে দেখালে এটা একটা ভালো খবর। সেখানে ফিউচার নেটওয়িং সলিউশনস প্রাইভেট লিমিটেড কলকাতা বেসড একটা আইটি স্টার্টআপে বলা যেতে পারে, তারাও কিন্তু কলকাতায় তাদের অফিস স্পেস হায়ার করে নিয়েছে। তো দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন আইটি বেসড কলকাতা স্টার্টআপও কিন্তু খুব ভালোভাবে গ্রো করছে, এটা খুব ভালো খবর। তারপরে যদি আমরা দেখি হুগলিতে যে স্কেইজিন্ডার ইলেকট্রিকের যে প্ল্যান্ট আছে, সেখানেও কিন্তু একটা হেলথ অ্যান্ড নিউ হেলথ সেন্টার ওপেন করা হয়েছে। এটা বলে দিই, এটা ওল্ড দিল্লি রোড ওয়েস্ট বেঙ্গল শ্রীরামপুরের ওপরে তাদের একটা প্ল্যান্ট আছে। এই স্কেইজেন্ডার ইলেকট্রিক কলকাতা তাদের তারা অনেক কিছু হায়ারও করে অনেক, আর সল্টলেকেও তাদের একটা অপারেশনস আছে। তো এরা কিন্তু বিপুল পরিমাণে ইনভেস্ট পশ্চিমবঙ্গ অলরেডি করেছে হুগলি সেক্টরে। সেখানে কিন্তু তারা এখানে একটা হেলথ কেয়ার সেন্টারও কিন্তু সেখানে উদ্বোধন করেছে। সেখানে কিন্তু উদয় সিং, যিনি তাদের এমডি সিইও আছেন, তিনিও উপস্থিত ছিলেন। এটা খুব ভালো একটা খবর। তারপরে যদি আমরা সেইভাবে দেখি যে ইন্ডিয়ান রেলওয়েজ ফার্স্ট হাইড্রোজেন ট্রেন ট্রায়াল টু বি মেড ইন ডিসেম্বর। তো হাইড্রোজেন ট্রেন আসতে চলেছে দার্জিলিংয়ে। তো বিভিন্ন যে ট্যুরিস্ট রিলেটেড রুটগুলো আছে সেখানে হাইড্রোজেন ট্রেন নিয়ে আসার একটা ভাবনা চিন্তা ইন্ডিয়ান রেলওয়েজ করছে। সেখানে ফার্স্টে হয়তো এটা দেখা যেতে পারে এটা হিমাচল বা অন্যান্য যে হরিয়ানার অন্যান্য লোকেশানে এর ট্রায়াল রান হবে, কিন্তু দার্জিলিংও কিন্তু এখানে একটা লোকেশান সিলেক্ট হয়েছে ফর ক্লিনার হাইড্রোজেন ট্রেন, অ্যান্ড এটা ট্রায়াল কিন্তু ডিসেম্বর 2024 স্টার্ট হবে। তারপরে এটাই আপডেট দেখার যে দার্জিলিং এর কনস্ট্রাকশন বা এর ধরনের লাইন কবে অপারেট হতে পারে। এটা কিন্তু আপাতত প্রায় 140 কিলোমিটার চলবে। নীলগিরি, কালকি, হিমালয়ান, দার্জিলিং রুটেও কিন্তু তারা এটাকে চালাবে, এবং এর ট্রায়াল কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। এই ধরনের ইম্পর্টেন্ট খবর পেতে গেলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ অল।